হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। আজকে আবার নিয়ে এসেছি কমলা লেবু দিয়ে বানানো আমাদের স্কিনে এই ব্রণ আর ব্রণর জন্য হয়ে যাওয়া দাগ, ছোপ, নানান ধরনের এই সমস্যা কি করে আপনারা কমলা লেবুর খোসা দিয়ে দূর করে নিতে পারবেন সেইটাই। তো প্রথমে বানাবো একটা টোনার, যেটা দিনে 3 থেকে 4 বার আপনাদের লাগাতে হবে। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ জল। জল নিয়েই এখানে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা কমলা লেবুর খোসা, আর এর মধ্যে দেবো 5-6খানা লবঙ্গ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে এটাকে আমি হাফ কাপের মতন করে নেব। তো আপনারা তো জানেনই, হলুদ হচ্ছে আমাদের স্কিনের রঙকে ফর্সা করতে, দাগ ছোপ কমাতে খুব সাহায্য করে। লবঙ্গ করবে কি, আমাদের যে অ্যাকনে প্রবলেম, পিম্পল প্রবলেম হয়, এই ইনফেকশনগুলোকে দূর করার জন্য লবঙ্গ খুবই সাহায্য করে আর খুবই উপকারী আমাদের স্কিনের জন্য, যে কোনো ধরনের ইনফেকশন দূর করার জন্যে। নানান ধরনের নোংরা ইনফেকশনের জন্য আমাদের এই ব্রণ, পিম্পল বা অ্যাকনে হয়। তো এইটা হাফ কাপ হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি, নিয়ে ছেঁকে নিয়েছি। নিয়ে আমি এটাকে একটা শিশিতে করে রেখে দেবো, বা আপনারা ডাইরেক্টই এমনি করে, এই যে আমি শিশিতে করে রেখে দিয়েছি, বা ডাইরেক্ট আপনারা তুলোতে করে ভিজিয়ে ভিজিয়ে মুখেতে এটাকে 3 থেকে 4 বার প্রত্যেক দিন লাগাবেন, যাতে তাড়াতাড়ি কাজ হবে, ব্রণ কমবে আর ব্রণ দাগও চলে যাবে। টানা এটাকে ইউজ করতে হবে যাদের ব্রণর প্রবলেম খুব হয় বা সহজে কমতে চায় না, বা দাগ থেকে যায় বিচ্ছিরি। এই দাগগুলো কমাবার জন্য এটাকে, এই দেখুন আমি তুলো নিয়ে এটাকে ডিপ করে, বারবার তুলোটাকে ডিপ করবেন না, একবার নিয়ে মুখে এটাকে পুরো মুখে লাগাবেন। যদি আবার নিতে হয় তাহলে অন্য তুলো নেবেন, নিয়ে ডিপ করবেন। ওই জন্য আমি শিশিতে নিয়ে নিয়েছি, যাতে পরে শিশি থেকে ঢেলে ঢেলে আমি মুখে লাগাবো। এটা লাগিয়ে নেবার পর এটাকে মুছবেন না, এটা স্নানের পরে করবেন। যতবার মুখ ধোবেন ততবার এই টোনারটা লাগাবেন, মুখে লাগিয়ে নেবেন এমনি করে, আর মুখটাকে ধোবেন না, এটা লাগিয়ে রেখে দেবেন। এইটা শুকিয়ে যাওয়ার পর আমি একটা ক্রিম বলবো। এই ক্রিমটা লাগালে যে দাগ আছে, দাগগুলো খুব শিগগিরই, ব্রণর যে দাগগুলো আছে, ব্রণ কেন, যে কোনো ধরনের ট্যানিং বা কোনো পুড়ে যাওয়ার দাগ, ছোটো ছোটো পুড়ে যাওয়ার দাগ, এগুলো ফেস থেকে চলে যাবে। তো আমি প্রথমে একটা কমলা লেবু নিয়ে এর খোসাটাকে গ্রেট করে নেব। আমার এই গ্রেটারটায় ধার ছিল না, যার জন্যে আমার গ্রেটার থেকে মোটা মোটা করে বেরোয়নি, গ্রেট করে খোসাটা ওর থেকে রসটাই বেরিয়ে এসছে, যেটা আমার অ্যাকচুয়ালি দরকার ছিল। কমলা লেবুর রসটাই বেরিয়ে এসছে। এখানে কমলা লেবু নিয়ে নিয়েছি, নিয়ে এরপরে কমলা লেবুর রস আমার যতটা দরকার আমি ততটা নিয়েছি, খোসার রস। এরপরে আমি নিয়ে নেবো একটা পাতি লেবু। পাতি লেবুটাকেও ঠিক এইভাবে গ্রেট করে আমি ওর রসটা বার করে নিতে, যদি একটু একটু খোসা পড়েও যায় তাতে কোনো অসুবিধা নেই, খোসাটাই আমি একসঙ্গে ইউজ করে নেব। যে কমলা লেবুর পরে আমি পাতি লেবুটাকেও ঘষে নিয়ে নিচ্ছি, গ্রেট করে নিয়ে নেবেন। এই যে দেখুন রসের মতন বেরিয়ে আসছে, ভালোই হয়েছে। আমার আলাদা করে এটাকে ছাঁকতে হয়নি, আমার কোনো অসুবিধা হয়নি। আমার যেটা বেরিয়েছে রসটা, আমি সেটা ডাইরেক্ট ইউজ করতে পেরেছি। এটা আমি যেটা বানিয়েছি, এটা আমি প্রায় 1 সপ্তাহ ইউজ করতে পারবো, ওই রকম বানিয়েছি। আপনার হলো, আমার মনে হয় 1 সপ্তাহ মতন বানিয়ে এটাকে ইউজ করাই ভালো। বেশি দিন বানিয়ে রেখে দিলে এটা, এর যে কার্যকারিতা, এটা চলে যাবে। এবার আমি এই রস আর জেসটা একসঙ্গে একটা কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি ছোটো, নিয়ে এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দেবো আর একটুখানি দেবো অ্যালোভেরা জেল, দিয়ে বানিয়ে আমি 1 সপ্তাহ মতন লাগিয়ে রেখে দিচ্ছি। এটা আপনারা ফেসে কেন, ব্রণর দাগ বা আমি বলছি সানট্যান, ডার্ক সার্কেলের ওপরে কেন, আপনারা এটা পুরো শরীরে যেখানে ইচ্ছা লাগাতে পারেন। যেখানে আপনাদের কালো স্পট হয়ে আছে, কালো দাগ, যেমনি কনুইতে কালো হয়ে থাকে, হাঁটু, গোড়ালি, সেই সব জায়গাতেও লাগাতে পারেন। নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ভিটামিন ই ক্যাপসুল। 7 দিন ইউজ করার জন্যে, মুখের জন্যে একটা ভিটামিন ই ক্যাপসুল এটার জন্যে এনাফ। এটা দিয়ে এর মধ্যে আমি হাফ টিস্পুনের মতন অ্যালোভেরা জেল দিয়ে দেবো, দিয়ে এটাকে মিক্স করে পুরো মুখে মাসাজ করে লাগাবো। আপনারা 7 দিন টানা করে দেখুন। সিরাম বলছি টোনারটা 3 থেকে 4 বার লাগাবেন,
বা যখনই মুখ ধোবেন তখনই লাগান। আর প্লাস এই ক্রিমটা দিনে, ক্রিম বা জেল বলতে পারেন, দিনে 2 বার অন্তত লাগাবেন। আপনারা 7 দিন করে দেখুন, দেখবেন আস্তে আস্তে দাগ কতটা কমে গেছে। আর দিয়ে দেবো গ্লিসারিন। এখানে আমি 1 টিস্পুনের মতনই গ্লিসারিন দিয়েছি। আমার একটু কম লাগলো, আমি আবার দিয়েছিলাম। মানে আপনারা 1 টিস্পুন দেবেন। দিয়ে এবারে এখানে অ্যালোভেরা জেল আমি দিয়ে মিক্স করে নেব। অ্যালোভেরা জেল আমাদের দাগ কমাতে, মুখকে ক্লিন করতে সাহায্য করে, গ্লিসারিন ময়শ্চারাইজ করে, ভিটামিন ই ময়শ্চারাইজ করে, স্কিনকে ভালো রাখতে সাহায্য করে। আর লেবুর জেস্ট আর কমলা লেবুর জেস্ট বা খোসা যেটা বলি, ওর রসটা ভিটামিন সিতে ব্লিচের ক্ষমতা থাকে, যেটা স্কিনের দাগ ছোপ কমিয়ে দিয়ে আমাদের স্কিনটাকে ফর্সা করে, টান টান করে। এই শীতের দিনে স্কিনকে টান টান রাখতে, সফট রাখতে এটা খুব সাহায্য করবে। যে এটা আমার এখন টোনারটা শুকিয়ে গেছে, এবার মুখে এই জেলটা আমি লাগিয়ে নেব। এর মধ্যে অল্প অল্প জেস্ট থাকবে, কোনো অসুবিধা নেই। জেস্টটা আপনি পরে ঝরে পড়ে যাবে। তার জেস্টটা শুদ্ধই এটা মুখে ভালো করে মাসাজ করে লাগিয়ে নেবেন। স্নানের পরে আর রাত্রে শোয়ার আগে অবশ্যই লাগাবেন। আর মাঝখানে যদি খুব ড্রাই লাগে স্কিন তখনও লাগাবেন। এটা খুব তাড়াতাড়ি কাজ করবে পিম্পলের দাগ কমাতে, আর সে যে টোনারটা বানিয়েছি সেটা কমাবে আপনাদের পিম্পল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদের প্রবলেমের সলিউশন বার করার চেষ্টা করব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন, যাতে আমি আরও বেশি করে আপনাদের জন্য এই ধরনের ভিডিও বানাতে পারি আর আপনাদের সমস্যাকে আমি দূর করতে পারি। এই যে আমি ভালো করে ময়শ্চারাইজ করে মানে মাসাজ করে লাগিয়ে নিলাম। দেখুন আমি হাতেও লাগিয়ে নিচ্ছি, হাতের দাগ ছোপ দূর করতে এটা খুব সাহায্য করে। আপনারা এটা বাচ্চাদেরও লাগাতে পারেন, বাচ্চাদের এটা কোনো ক্ষতি করবে না। সব কিছু সেফ আর বাড়িতে থাকা জিনিস, ন্যাচারাল জিনিস, কোনো ধরনের কোনো ক্ষতি করবে না এটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।